এখন পূর্বস্থলীতে আসা মাত্রই খবর গেছে নদিয়ায়, আর নবদ্বীপবাসী যেই শুনেছে গৌরহরি এসেছে পূর্বস্থলীতে, তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, কারণ তারা প্রভুকে ভালোবাসে, ভালোবাসার ধন। তাই তার জন্য যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই সবসময় জানবেন, শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, গুরুকুলে গেলে, গুরুগৃহে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কিছু না কিছু আপনার যেমন ক্ষমতা তার জন্য নিয়ে যেতে হয়। তাই এবার যেই না গৌরহরি পূর্বস্থলীতে অগণিত ভক্ত তারা সবাই আসছে মনের আনন্দে, সবার হাতে সেবার বস্তু। মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধাওয়ালো সবে, আনন্দে ধাওয়ালো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওয়ালো সবে, আমাদের গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর গৌর বলে, নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, গৌর 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 বলে যায়, নাচুন ধরি হরি বল হরি বল, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, কেহ নাচে রাহে ছড়া হরি, আনন্দ আর ধরে নামে, আনন্দ আর ধরে নামে, গৌর বদন হেরবে বলে, আনন্দ আর ধরে নামে, গৌর বদন হেরবে বলে, আনন্দ আর ধরে নামে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, হেরবে বলে, হরি 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 বলে, বদন হেরবে বলে, আনন্দ আর ধরে নামে, গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে, নাচিতে নাচিতে, গোবিন্দ গোবিন্দ। খুব চিন্তা, তাই না? চিন্তা নেই আর? সমস্ত ভক্তদের হাতে সেবার বস্তু দেখে বলছে, ও প্রভু তুমি ঠিকই ধরেছ, আমি একটু চিন্তাতেই ছিলাম, কি করে কি হবে। দয়াময়, আর চিন্তা নেই, চিন্তার অবসান হয়েছে। হ্যাঁ যাও তাহলে এবার সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে অন্তত রান্নাটা তো করো, যাও। এবার রন্ধন হলো মা, রন্ধন করবার পর সবার আগে সেবা হলো কার? গৌরহরি। সেবার পর গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার জন্য, গোবিন্দ বলো দয়াময়, সেবা তো হলো, সেবার পরে দাও। যেই না হাত বাড়িয়েছে বলছে, ও প্রভু আমার কি চাই তোমার? তার সেবার পরে কি দিতে হয় বুঝি জানো না? না, তুমি বলো, আমি এক্ষুনি তোমার জন্য জোগাড় করে নিয়ে আসবো। বাবা তাই তো, আচ্ছা শোনো, আমার একটা মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই প্রভু? তাও জানো না? একটু হরিতকি চাই। বেশ বেশ, ঠিক আছে প্রভু। চললেন গভীর হরিকে বসিয়ে রেখে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি ভিক্ষা করছে মা, গ্রামে গ্রামে ঘুরছে। মহাজন পদাবলিতে বললেন, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি ওই না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দাঁড়ে দাঁড়ে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করেছে। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মোরে, দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। ওমা দুটো হরিতকি ভিক্ষা করেছে, ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে ফিরে আসছে। এখন কিছুটা পথ আসার পর এত কষ্ট হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজকের মতো আবার কাল কোথাও গিয়ে বলবে মুখশুদ্ধি দাও, যদি আমাকে আরো ছুটতে হয়। যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার? তার থেকে এক কাজ করি, সে তো আর জানছে না,
আমি কি দিয়ে কি করছি, একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। যেই না প্রভু কালকে চাইবে সেই এটাই দিয়ে দেব, সেই ভালো। সে তো আর জানছে না। আমরা কিন্তু এটা ভাবি, চুরি করি, অপরাধ করি, অন্যায় করি, পাপ করি, যাই করি মনে মনে ভাবি কেউ তো দেখতে পাচ্ছে না। কিন্তু এই ধারণাটাই আমাদের ভুল। কেউ না দেখতে পেলেও একজন তো দেখতে পাচ্ছে। কি যার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারে না। মানুষ সাজা দিলে তৎক্ষণাৎ সাজা দেয়, আর ভগবান যে রয়ে শুয়ে সাজা দেয়। মানুষ দিলে কম হয়ে যায়, ভগবান দিলে সে যে কি যন্ত্রণা, সে সারা জীবন ভোগ করতে হয়। তাই জেনে রাখবেন, অপরাধ যেভাবেই করো না কেন, মানুষ দেখতে পেল না তাতে কি আছে, শাস্তি তোমায় পেতে হবে। তাই কি হয়েছে বাবা, হ্যাঁ আমাদেরকে 5 জন অহরহ পাহারা দেয়। এই 5 জনের ফাঁকি আমরা দিতে পারবো না। এক হচ্ছে প্রকৃতি, যাদের মধ্যে, যে প্রকৃতির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রকৃতির ফাঁকি দিতে পারবো আমরা? পৃথিবীর যে প্রান্তেই যাব প্রকৃতি আমার সঙ্গে থাকবে, না হলে তো বাঁচবো না। তাহলে প্রকৃতি যেমন, প্রকৃতি অহরহ আমাদেরকে দেখছে। 2, কে দেখছে? এই যে রাতের অন্ধকারে আকাশের চাঁদ। 3, দিনের সূর্য আমাদের পাহারা দিচ্ছে মা। 4, সে হচ্ছে কাল, মানে সময়। সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, কালের ফাঁকি কেউ দিতে পারবে না। হ্যাঁ, সে আছে আমাদের সঙ্গে, সময় আমার সঙ্গে আছে, কাল আমার সঙ্গে আছে। তাহলে এই 4 জন, আর একজন কি, যিনি এখানে আছেন, অন্তর্যামী। মানুষ তো সাধারণ জীব মাত্র, তার আড়ালে অনেক কিছু করা যায়, কিন্তু এই 5 জনের আড়ালে তুমি কিছুই করতে পারবে না। হয় প্রকৃতির মাঝখানে থাকতে হবে, নাই সূর্যের কিরণে, না হয় চাঁদের কিরণে, আর না হয় সময়ের কবলে পড়তে হবে। আর হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা রূপে, যিনি অন্তর্যামী। তা মাগো, এই যে একটা সঞ্চয় করে রাখলো, সে তো জানে না যে আমি এ কি করলাম। মনে মনে ভাবছে প্রভু তো আর দেখছে না, কাল যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। নিজের কাছে গুছিয়ে রেখে একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। এখন গৌরহরি সেই একটা হরিকে সেবা করলেন, আর মনে মনে বললেন, গোবিন্দ, মনে মনে, যে কর্মটা তুমি করেছো এটা তো সাধুর ধর্ম নয়। বেশ, কোনো কথা না বলে কিছুক্ষণ পর বললেন, ভক্ত দেরি কেন, এত সময় বিশ্রাম হলো, চলো অনেক পথ যেতে হবে, যাত্রা করি। ভক্তদের নিয়ে আবার যাত্রা করলেন। যাচ্ছে ভক্তদেরকে সাথে করে নিয়ে, তো যাচ্ছে। পর দিবসে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসে প্রভু অগ্রদীপে আইলা, পূর্বস্থলী থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালো পরের দিন অগ্রদীপ। গোবিন্দ কোথায় এটা? গোবিন্দ এটা কোথায়? আচ্ছা, এখানেই তোমার ঘর। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা কর। সেবার ব্যবস্থা হলো মা, সেবাও হলো। সেবার পর প্রভু কি করলেন? প্রথম দিনের ন্যায় আবার দ্বিতীয় দিন মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না আমার ভজনের অবশেষে, মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের তো গোছানো আছে, সঙ্গে সঙ্গে মনের আনন্দে হেলতে দুলতে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এই না ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র তুমি দিতে পারো না, দিতে তোমার বিলম্ব হয়েছিল। আজ যেই না চেলাম, যেই চেয়েছি, আর সঙ্গে সঙ্গে পেলে কোথায়? গোবিন্দ
ও দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করি, একটা আমি তোমায় দিয়েছিলাম, একটা রেখেছিলাম, আর যেই চেয়েছো সেই তো দিলাম। বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে গোবিন্দ। প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি, করেছি ভুল আমি। তুমি? হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি। তবে আমি কি ভুল করেছি জানো? তোমাকে আমার সঙ্গী করে গৌর হরি। তুমি কি বলছো দয়াময়? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। এতদিন আমার কাছে থেকেছ, আমার সঙ্গী হয়েছ, কিন্তু আমার উপরে ভরসা করতে পারোনি, আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছ, সব ত্যাগ করেছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথাটা তুমি বলো না। আমি মানছি, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি তো আমার সুখের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। এতেও যদি আমার অপরাধ হয়, তুমি তো আমাকে মারো, আমাকে যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে গেলে আমি কি নিয়ে থাকবো দয়াময়? আমার যার কেউ নেই গৌরহরি, আমার যার কেউ নেই। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি তো কোনো সঞ্চয় ব্যক্তি মানুষের সঙ্গ করি না, যারা আমার প্রতি নির্ভরশীল হয় না আমি তার মুখ দর্শন করি না। এখন এই মুহূর্তে অগ্রদীপ থেকে গোবিন্দকে রেখে আমরা চলে যাব না। না দয়াময়, তোমায় ছেড়ে থাকতে পারবো না। ছুটি গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি পতি পাবন হরি, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার
আমি কি নিয়ে বাঁচবো প্রভু? আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, চরণ ধরে কাঁদছে বলে চরণটা ছাড়িয়ে নিয়ে ভক্তদেরকে নিয়ে তার যে কথা সেই কাজ। যেই না চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ধুলা থেকে উঠে বলে উঠলেন, দয়াময় তুমি যেতে চাও? চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও তুমি। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, যদি মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সব যদি আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও। আমি যদি তোমায় ভালোবেসে থাকি, ফিরে তোমাকে আসতেই হবে। যাও চলে, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমিও শুনে যাও, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চলে যাও তুমি। গৌরহরি চলে গেল। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। দয়াময়, কি নিয়ে বাঁচবো আমি? কি আছে আমার? যা কিছু তোমায় বলেছি সে তো আমার মুখের কথা, আমার অন্তরটা তুমি একবারও বুঝতে চাইলে না দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করেছি তোমার সঙ্গী হব বলে। এক হরিতকি সঞ্চয়ের কারণে তুমি জনমের মতো ত্যাগ করে চলে গেলে দয়াময়। তবে যদি আমি তোমায় ভালোবাসতে পারি, আমার ডাক যদি সঠিক হয়, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিতে পারি, আজ না হোক কাল তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে মা। গ্রামবাসী দেখেই চিনতে পেরেছে, এ তো আমাদের পাড়ার ছেলে। চল ওকে ধরে ঘরে পৌঁছে দিই। সবাই মিলে ঘরে পৌঁছে দিল। দিলে কি হবে, আর তার ভালো লাগছে না। এতদিন ভগবানের কাছে থেকেছে, এতদিন প্রভুর কাছে থেকে সঙ্গে থেকে ঘুরেছে ফিরেছে, যে সর্বক্ষণ ভগবানের কাছে ছিল, তার কি আর মায়ার সংসারে মন বসে? পারছে না। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এ দয়াময়, স্বাধীন মানব জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। একবার কৃপা করো প্রভু, একবার ফিরে এসো, একবার ফিরে এসো। এইভাবে দেখতে দেখতে 15 দিনে এক পক্ষ কালমা। যখন 13 দিন হয়ে গেল, পথপানে চেয়েছে, 13টা দিন চলে গেল, প্রভু এলো না। আর পারছে না, কি নিয়ে বাঁচবো? জগতে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর সেই ভগবানই যদি আমায় ত্যাগ করে দেবে, তাহলে আর জগতে কি নিয়ে বেঁচে থাকবো আমি? এই প্রাণ আর রাখবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। গৌরহরি অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। তাই ভক্তকে বাঁচানোর জন্য তিনি ছিলেন রামকেলিতে। সেই রামকেলিটা কোথায় মা? মালদাতে। একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিল। পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়? অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ গৌরহরিকে হারিয়ে প্রাণ ত্যাগ করবে বলে জলে নামছে, যাচ্ছে এক পা দু পা করে, আর কাজ। দয়াময়, হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে আমি আছি, বসে
বলো কবে চলো দেবে